বনি, বাসনগুলো নিয়ে আয়। হ্যাঁ বেশ দিয়ে আসছি। এত সব বাসন নিয়ে কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছি মানে? এগুলো দিয়ে তোকে ভোগ রান্না হলো, মাজতে হবে না? মাছাবে মানে এত পাহাড়ের মতো বাসন ওখানে দেখলাম, কে মাজবে? আমরা। আমাদের তো তোমাদের বাড়ির মতো হাউস হেল্প নেই, তাই নিজেদের কাছে নিজেদেরকেই করতে হয়। পুরোটাই সেলফ সার্ভিস। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আর কি হলো? এত সব বাসন তোমরা মাজবে মানে এই বাসন মাজতে মাজতে তো লক্ষ্মী পুজো, কালী পুজো, ভাইফোঁটা সব পেরিয়ে যাবে। কিচ্ছু হবে না, অনেক দিনের প্র্যাকটিস আছে। দেখবে ঝাড়াঝাড় ধরছে, ঝাড়াঝাড় বাসন মেজে ফেলছে। কে ধরবে? আমি মানে এসব মাজবে কিটা কে? মেজদি। এগুলো মেজদিকে দিয়ে আমি যাব কালকে বিসর্জনের জন্য গাড়ি বুক করতে। আর ততক্ষণে বডি উঠোনটা ঝাড় দিয়ে ফেলবে। সবার ডিপার্টমেন্ট ভাগ করা আছে, তোমাকে ভাবতেই হবে না। দাঁড়াও, তুমি একটা কাজ করো, তুমি বরং এটা আমায় দাও। মানে তুমি কোথায় নিয়ে যাবে? আরে রান্না করে, তুমি তো বললে রান্না করে বাসন মাজা হবে, আমি সেখানে নিয়ে যাবো। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? সব এটো বাসনের ত্রিসীমানা তো তোমাকে আসতে দেওয়া যাবে না। আসতে দেওয়া যাবে না কেন? ত্রিসীমানা আসতে দেওয়া যাবে না কেন? কেন আমি নিয়ে যেতে পারি না রান্না করে? একদম নয়, তুমি আমার জামাই। মা যদি দেখে তোমাকে দিয়ে সব কাজ করাচ্ছি না, আমাকে পিটিয়ে ছাতু করে দেবে। তখন মগের বাড়ি, হাতার বাড়ি, ঝ্যাঁটার বাড়ি কোনো কিছু বাড়ি না বাইরে পড়বে না। আচ্ছা জামাই তো কি মুশকিল বলো তো। মানে মুশকিল তো আমার হবে জানবো, আমি তো বলছি। তোমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘরে গিয়ে লম্বা হয়ে শুয়ে নাক রেখে একটা শান্ত ঘুম দাও। যাও। এই একদম পাকা পাকা কথা বলেন। এই সব শান্ত মান্ত কি ধরনের ভাষা? হ্যাঁ, তুমি বেশি কথা না বলে ওটা আমাকে দাও, আমি নিয়ে আছি। আর যে কাজটা করতে যাচ্ছিলে সেটা করো, গিয়ে যাও দাও। হ্যাঁ, নিজের ভালো তো ধরো। বাপরে বাপ, কি ভারী। বলেছিলাম না জানবো, এগুলো তোমাদের ওই বাড়ির না কাঁচের ফ্যান্সি বাসনের মতো নয়। এগুলো হচ্ছে কাঁসা পেতলের, একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যুগের। দাড়ি পাল্লা দিয়ে মাপলে না তোমার থেকেও ওয়েট বেশি হবে। ছেড়ে দাও। তুই কি ভাবো আমি উইক? হ্যাঁ শোনো, আমি না রোজ জিমে যাই, অনেক ওজন তুলি। হ্যাঁ, আর তোমার দিদিকে দেখো না, কথা টুক করে তুলে নি। হ্যাঁ জানবো, কি দরকার আছে? তোমাকে দিয়ে কাজ করাচ্ছে দেখলে না মেজদি আমার ওপরেই রাগ করবে। মেজদির রাগ? শোনো, আমি ঋদ্ধিমান সিংহরা। হ্যাঁ, আমি যেটা বলবো সেটাই শেষ কথা। তো মেজদি কিছু করতে পারবে না। যে কাজটা করতে যাচ্ছিলে সেটা করো, গিয়ে যাও। ওটা আমি নিয়ে যাবো। হলো, আজকে বাড়িতে আবার বাবা নেই। বেস্ট অফ লাক। বাপরে বাপ, এসব কি বানায় কে জানে। বনি, একটু বাকি বাসনগুলো দিয়ে যা না। বাবারে বাবা, এরকম কাজ কেউ করে? আর কি ভোগের বাসন, রান্নার বাসন সব মিশিয়ে দিয়েছিস। এই তোর বুদ্ধি কাম। কি আপনি এখানে কি করছেন? দেখি বাসন নাকি জিমের ডাম্বেল? কি ভারী রে বাবা, এই তুলতে গিয়ে আমার হাতগুলো প্রায় খুলে গেল। তো আপনাকে তুলতে বলেছেটা কে? এটা কি লাগিয়েছে? বনি না, ও আপনাকে দিয়ে বাসন বাবাচ্ছে। ওর আজকে হচ্ছে। এই বনি বাবা, চুপচাপ আপনি এখানে দাঁড়ান। উফ, বনি কিছু করেনি। ওহ দাঁড়ান তো। আরে আমি ওকে বললাম যে আমি নিয়ে আছি। আরে বাচ্চা মেয়ে, দুর্গাপুজোর সময় কোথায় ঘুরবে ফিরবে তা না, ওকে দিয়ে এসব বওয়াচ্ছেন। আমি বললাম তাই আমি নিয়ে যাচ্ছি। এত সব বাসন এখানে চারিদিকে, এগুলো তো ধোয়ায়নি। এগুলো কি আপনি মাজবেন নাকি? তো কে আর মাজবে? না না না, হ্যাঁ শরীর খারাপ করবে তো আপনার। আপনি জানান, আমি লোকের ব্যবস্থা করছি, লোকজন এসব করে নেবে, আপনাকে করতে হবে না। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আমাদের মতন বাড়িতে কথার কথা অত কেউ লোক ডাকে না, আর কোনো লোক ডাকার দরকার নেই। দেখুন, এর আগে যখন আমাদের বাড়িতে পুজো হতো না, তখন মা আর আমি দুজনেই সব বাসন মেজে ফেলতাম। কিন্তু এবার তো মায়ের পায়ে ব্যথা, তাই আমি বললাম আমিই করে দিচ্ছি। কিন্তু কোনো কিন্তু নেই এর মধ্যে। ও ঋদ্ধিমান বাবু, এই বাসন মাজা কোনো ব্যাপার না। আর তাছাড়া আপনি একটা কথা বলুন, যে বাইরের লোক সে কি অত যত্ন করে পুজোর বাসন মাজবে? নিজেদের কাজ মানুষ নিজেরা যত যত্ন করে করে, বাইরের লোক তো সেটা করে না, তাই না? আর অনেক ব্যাপার আছে, সব বাসন একসাথে মাজলে হবে না। কিছু বাসন তেঁতুল দিয়ে মাজতে হয়, কিছু বাসন সাবান দিয়ে মাজতে হয়। ওসব আপনি বুঝবেন না। আপনি এখান থেকে যান, হাতটা ধুয়ে চলে যান, আমি কাজ করে নিচ্ছি। আমাকে একটু কাজ করতে দিন তো। তার মানে আপনি আমার কথা শুনবেন না?
না, শুনবো না, এখানে শোনার মতন কিছু নেই। বেশ, তাহলে আমিও বাসন মাজবো। কি এই কেন বাড়াবাড়ি করেন বলুন তো সবকিছুতে? এখানে মা আছে, কাকিমণি আছে, দাদু আছে, কি ভাবে তারা? কি ভাবে? হ্যাঁ, ছেলেকে শ্বশুর বাড়িতে নিয়ে এসে বাসন মাজাচ্ছে। কেন আপনি কি ভাবছেন যে আমি বাসন মাজতে পারি না? হ্যাঁ, জাস্ট ওয়াচ মি ডু ইট। শুনুন, একদম বাড়াবাড়ি করবেন না, একটু বোঝার চেষ্টা করুন। কেউ যদি দেখে ফেলে ভীষণ চেঁচামেচি করবে, আর আমার মা যদি দেখে তাহলে তো আর রক্ষে নেই। আমাকে আস্ত রাখবে না ঋদ্ধিমান বাবু, এখান থেকে আপনি যান। এমনি কেউ দেখবে না, সবাই ঘুমাচ্ছে। আরে ছাড়ুন তো। আরে বলছি তো কেউ দেখবে না, আর আপনি দয়া করে, আপনি কি ভেবেছেন যে আপনার কথা ভেবে আমি এসব করছি? হ্যাঁ, মোটেই না। আপনাকে ভালোবেসে সে এসব বলছি না, আমি বলছি কারণ আপনার ইয়েটা যাতে না ক্ষয়ে যায়। কি ক্ষয়ে যায়? ইয়ে মানে আপনার নরম নরম আঙুলগুলো, সেগুলো যদি কিছু হয় তাহলে তো আমার ব্যবসার ক্ষতি হবে না। আমি ওই আঙুলগুলোর কথা ভেবেই আমি এত কিছু করছি, যাতে আমাদের প্রফিটের কোনো প্রবলেম না হয়, মানে ব্যবসাটা ঠিকঠাক হয়, আপনি যাতে ডিজাইনগুলো ঠিকঠাক করে করতে পারেন, তাই তো। কি বলে ব্যবসায়ী? হ্যাঁ, সারাক্ষণ খালি হিসাব। ঠিকই তো, আমার কথা ভেবে আপনি কোনো কাজ করবেনই বা কেন? আর এমনিতেও পুজোর পর অফিস খুললে আপনাকে আমার কথাই উঠতে বসতে হবে, সব আমার কথা শুনে চলতে হবে, তাই এখন থেকে একটু ইউজ টু হয়ে যান। ও মা, জলের বালতিটা একটু দাও না। বাবা, এই কাজগুলো আমি পারি না, সবাই খুব ভালো করেছে, তো আমাকে দিয়েই করাবে। ও মা, আনো না জলের বালতিটা। মনটা খুব চালা, কি সুন্দর গাড়ি বুক করতে বেরিয়ে গেল, আর আমার ভাগ্যে জোটে এসব টাফ টাফ কাজ। আমি পারি না এইসব কাজ, আর আমাকেই করতে হয়। মা, বালতিটা দাও না। আমি এনেছি জলের বালতি। তুমি এসব পারবে না, আমি করে দিচ্ছি, বরং এত কিছু করতে তোমার কষ্ট হবে। এত লোক উঠোনে খেয়েছে, উঠোনটা ময়লা হয়ে গেছে, আমি করে দিই। তুমি উঠোন পরিষ্কার করবে? আমি পারবো, এসব আমাকেই করা মানায়। তুই এখন সিংহরায় জুয়েলার্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, চোখে লাগবে, আমি করে দিই। বড় বাসের ছেলে রাহুল, কোনো কিছুর অভাব নেই ওর। সে আজ এইভাবে কাজ করছে, ও যে এতটা বদলে যেতে পারে নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না আমি। তার মানে রাহুল হয়তো দুদিকে সত্যি খুব ভালোবাসে, ওরা দুজন একে অপরের সাথে খুব ভালো আছে। আর আমিও চাই না সত্যিটা ওদের সামনে এনে ওদের এই সুন্দর সম্পর্কটাকে ভেঙে দিতে। আমি চাই না আমার অতীতের সত্যিটা সামনে এনে দুটির থেকে ওর এত সুখ, শান্তি, ভালোবাসা সবটা কেড়ে নিতে। আর নেবই বা কেন? রাহুলের দেওয়া সব থেকে বড় উপহারটা যে আমার কাছেই আছে, আমার আর কষ্ট কিসের? মা, তুমি এখানে কি করছো? আপনি কি ভেবেছেন নাকি কথায় কথায় আপনি আমাকে শাসাবেন, বসগিরি দেখাবেন, চড়ুই পাখি, শালিক পাখি যা মুখে আসবে তাই বলবেন, আর আমি চুপ করে সব সহ্য করবো? আপনি দাঁড়ান না, দেখুন আমি না দল পাকিয়ে দাদুকে সব নালিশ করে দেবো, তখন দেখবেন। আই নিউ ইট, আমি জানতাম আপনাকে আমার সাথে অফিসে নিয়ে যাওয়াটাই ডেঞ্জারাস হবে। শুনুন, আমার কিন্তু একটা ইমেজ আছে, দেয়ারস অ্যান ইমেজ দ্যাট হ্যাজ টু বি মেইনটেইনড। আপনি কিন্তু ওখানে গিয়ে উল্টোপাল্টা কিছু করবেন না, হ্যাঁ? খুব খারাপ হয়ে যাবে কিন্তু, বলে দিচ্ছি। আর একদম ঝগড়া তো করবেনই না, প্লিজ। বয়ে গেছে আপনার সাথে আমার ঝগড়া কথা, আর আপনি কেন করছেন ঝগড়া? আমার কথাটা শুনে নিলেই তো ঝামেলাটা মিটে যায়। আর এই যে ঋদ্ধিমান সিংহরায় বাসন মাজছে এই বেলা, হ্যাঁ, অফিসের লোকজন দেখলে ইমেজ নষ্ট হবে না? আপনি দাঁড়ান না, আপনার এই বাসন মাজার ছবি আমি আপনার অফিসের সব লোককে পাঠিয়ে দেবো ফোনে, হ্যাঁ, তারপর বুঝবেন মজা।
দিন আমাকে বাসনটা দিন, আমাকে মাজতে হবে। আপনি তো আশ্চর্য মহিলা। আর বলছি আপনাকে আমি হেল্প করবো, আপনার প্রবলেমটা কি হচ্ছে? চলো 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 পাল্টাই।